নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমাদের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করতে চলেছি 2026 সালের ফাল্গুনী পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমার দিন সংঘটিত হওয়া এক বিরল মহাজাগতিক ঘটনার বিষয়ে। কারণ এই রঙের উৎসবের দিনে ঘটতে চলেছে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আনন্দ এবং আধ্যাত্মিকতার এই দিনে গ্রহণের উপস্থিতি স্বাভাবিকভাবেই বহু মানুষের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। যেমন, ভারত ও বাংলাদেশ থেকে কি এই গ্রহণ দেখা যাবে? এই গ্রহণে কোনো অশুভ প্রভাব কি পড়বে? গ্রহণ কখন শুরু হবে, কখন শেষ হবে? পূর্ণিমা পূর্ণাঙ্গ সময়সূচি কি? দোলের দিন সত্যনারায়ণের পুজো, আবির খেলা বা অন্যান্য আচার অনুষ্ঠানে এর কোনো প্রভাব পড়বে কি? গ্রহণের মধ্যে আদৌ কি হোলির রং গায়ে মাখা যাবে? হোলিকা দহন বা ন্যাড়া পোড়া কি করা যাবে? পূর্ণিমার গঙ্গা স্নান বা দানে শুভ সময় বা কী রয়েছে? এছাড়াও রয়েছে গ্রহণের দিন গর্ভবতী মহিলাদের জন্য কি কি সতর্কতা প্রয়োজন রয়েছে। আজকের আলোচনায় আমরা এই সমস্ত বিষয় স্বাস্থ্যসম্মতভাবে জেনে নেব। আপনারা যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর ভিডিওটি দেখবার পর যদি ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করে দিন। আশা করি আজকের আলোচনা আপনাদের অনেক উপকারে আসবে। বন্ধুরা, প্রথমেই আসি দোল পূর্ণিমার তিথি প্রসঙ্গে। এবছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি শুরু হবে 2রা মার্চ, বাংলার 17ই ফাল্গুন সোমবার সন্ধে 5:42। পূর্ণিমা তিথি শেষ হবে 3রা মার্চ, 18ই ফাল্গুন মঙ্গলবার বিকেল 4:48। উদয়া তিথি মেনে 2026 সালে দোল পূর্ণিমা পালন করতে হবে 3রা মার্চ, বাংলার 18ই ফাল্গুন মঙ্গলবার। দোল পূর্ণিমার ব্রত এবং উপবাস, নিশি পালন সবকিছুই 3রা মার্চ, 18ই ফাল্গুন মঙ্গলবার পালন করতে হবে। পূর্ণিমার পুজো পাঠ, রং খেলা সমস্ত কিছুই এদিনই আপনাকে সেরে নিতে হবে। এবার আসা যাক চন্দ্রগ্রহণের সময়সূচিতে। এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে 3রা মার্চ, বাংলার 18ই ফাল্গুন মঙ্গলবার অর্থাৎ দোল পূর্ণিমার দিনে। এই চন্দ্রগ্রহণ পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং সিংহ রাশিতে ঘটবে। যেহেতু এই গ্রহণ ভারতের কিছু অংশে দৃশ্যমান হবে, তাই এর সূতককালও প্রযোজ্য হবে। অতএব সূতককাল আপনাকে মান্য করতে হবে। আসুন জেনে নেওয়া যাক ভারতীয় সময় অনুসারে এই চন্দ্রগ্রহণ কখন ঘটতে চলেছে। গ্রহণের স্পর্শ অর্থাৎ গ্রহণ আরম্ভ হবে 3:20। পূর্ণগ্রাস আরম্ভ হবে বিকেল 4:34। গ্রহণের মধ্যকাল থাকবে বিকেল 5:05। পূর্ণগ্রাসের সমাপ্তি হবে সন্ধে 5:33। গ্রহণের মোক্ষ অর্থাৎ সমাপ্তি ঘটবে রাত 6:48। পূর্ণগ্রাসের স্থিতিকাল থাকবে 59 মিনিট। গ্রহণের স্থিতিকাল থাকবে 3 ঘন্টা 28 মিনিট। বন্ধুরা, চন্দ্রগ্রহণের জন্য সূতককাল গ্রহণে 9 ঘন্টা আগে শুরু হয়। এর অর্থ এই চন্দ্রগ্রহণের জন্য সূতককাল 3রা মার্চ সকাল 5:20 থেকেই শুরু হয়ে যাবে। সূতককালের মধ্যে সাধারণত শুভ কাজ, মূর্তি স্পর্শ, পুজো অর্চনা থেকে বিরত থাকতে হয়। তবে গ্রহণ চলাকালীন জপ, ধ্যান এবং ঈশ্বরের নাম স্মরণ অত্যন্ত ফলদায়ক বলে মনে করে আমাদের সনাতন শাস্ত্র। অনেকে গ্রহণ চলাকালীন ঠাকুরকে লাল কাপড়ে ঢেকে রাখে। এটি কিন্তু শাস্ত্রীয়ভাবে ভুল। এই কাজটি একদমই করবেন না। যেহেতু গ্রহণের সময় দিনের শেষ ভাগ পড়েছে, তাই ভারতের বহু স্থানে চন্দ্রোদয়ের সময় আংশিক গ্রহণ দৃশ্যমান হবে। এই চন্দ্রগ্রহণ দেশের কিছু অংশে, বিশেষ করে উত্তর পূর্ব বাংলা, মিজোরাম, নাগাল্যান্ড,
মণিপুর, অসম এবং অরুণাচল প্রদেশের মতো উত্তর পূর্ব রাজ্যগুলিতে দৃশ্যমান হবে। এই সব স্থান ছাড়াও দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং রাজস্থানে এই আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে। এই চন্দ্রগ্রহণ ভারতের বাইরে যেমন পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান সহ প্রায় সমগ্র এশিয়া জুড়ে দৃশ্যমান হবে। আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারাও জেনে নিন, বাংলাদেশ থেকেও এই গ্রহণ দৃশ্যমান হতে চলেছে। তাই সূতককাল বাংলাদেশেও ধার্য হবে। এছাড়াও এই চন্দ্রগ্রহণ নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, উত্তর এবং দক্ষিণ আমেরিকা এবং রাশিয়ার মতো দেশগুলিতেও দৃশ্যমান হতে চলেছে। বন্ধুরা, এখন প্রশ্ন হলো, হোলিকা দহন সহ দোলের বিভিন্ন আচার অনুষ্ঠান কি গ্রহণের কারণে বন্ধ থাকবে? যেহেতু পূর্ণিমা তিথি 2রা মার্চ থেকে শুরু হচ্ছে, তাই এই দিন সন্ধ্যায় হোলিকা দহন বা ন্যাড়া পড়ার অনুষ্ঠানে কোনোই বাধা নেই। হোলিকা দহন বা ন্যাড়া পড়ার নির্ধারিত সময় হল 2রা মার্চ সোমবার সন্ধে 5টা 42 পর থেকে রাত্রি 7টা 15 মধ্যে। 3রা মার্চ দোল পূর্ণিমার দিন সূতক কার্যকর থাকবে ভোরবেলা থেকে। তাই পূর্ণিমার প্রধান পুজো যেমন সত্যনারায়ণের পুজো বা অন্যান্য শাস্ত্রবিধি অনুযায়ী পুজো পাঠ গ্রহণ শেষ হওয়ার পর অর্থাৎ 6টা 40 পর করবে। শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর বিশেষ শুভ সময় থাকবে 3রা মার্চ 17ই ফাল্গুন মঙ্গলবার সন্ধে 6টা 47 থেকে রাত 7টা 59 পর্যন্ত। এদিন গঙ্গা স্নান, দান এবং পুণ্যকর্মের শুভ সময় থাকবে 3রা মার্চ 18ই ফাল্গুন মঙ্গলবার সূর্যোদয়ের পর থেকে বিকেল 4টা 59 পর্যন্ত। এই দিনেই কিন্তু আপনাদেরকে শ্রী শ্রী রাধাকৃষ্ণের আরাধনা করতে হবে। এই দিনই রাধাকৃষ্ণের চরণে আবির অর্পণ করতে হবে এবং বসন্ত উৎসবও এই দিনই পালন করতে হবে। গ্রহণ শুরু হওয়ার আগেই আপনারা আপনাদের রং খেলা বা আবির খেলা সম্পন্ন করবেন। গ্রহণের সময় সকলকে একটু সতর্কতা অবলম্বন করতে বলে আমাদের সনাতন শাস্ত্র। বিশেষ করে গর্ভবতী মহিলাদের এই সময় সাবধানে থাকতে বলা হয়। গ্রহণের সময় অযথা বাইরে বের হওয়া থেকে বিরত থাকবেন। জানালায় ভারী পর্দা ব্যবহার করবেন। এই সময় ছুরি, কাঁচি, ছুঁচের মতো জিনিস একদমই ব্যবহার করবেন না। গ্রহণ চলাকালীন খাবার খাবেন না। এছাড়া অসুস্থ ব্যক্তি, বৃদ্ধ এবং শিশুরা গ্রহণের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে চলবেন। রান্না করা খাবার ঢেকে রাখবেন, তার উপর একটি তুলসী পাতা দিয়ে রাখবেন। গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করবেন, তবে আবহাওয়া এবং শারীরিক অবস্থার কথা মাথায় রেখে স্নান করা কিন্তু বাধ্যতামূলক নয়। বিশেষ করে অসুস্থতার সম্ভাবনা থাকলে স্নান করতে প্রয়োজন নেই। এই সময় বেশি হাঁটাচলা না করা বা বিশ্রামে থাকা ভালো। তবে গ্রহণ চলাকালীন ঘুমোবেন না, আর অবশ্যই খালি চোখে কখনোই গ্রহণ দেখবেন না। এবার জেনে নেওয়া যাক গ্রহণ চলাকালীন কী কী করা যেতে পারে। এই সময় ভগবানের নাম জপ, ধ্যান বা প্রার্থনা করা অত্যন্ত শুভ। আপনারা মন্দিরে গিয়ে বা নিজের বাড়ির ঠাকুরের সামনে বসে একাগ্র মনে ধ্যান করতে পারেন। গ্রহণকালে ওং সৌম্যায় নমঃ বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা আপনার যে কোনো গুরু মন্ত্র জপ করতে পারেন। বন্ধুরা, আশা করি আজকের এই আলোচনায় আপনাদের সব প্রশ্নের উত্তর আমরা দিতে পেরেছি। খুব শীঘ্রই আমরা আরও একটি ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটি যদি সত্যিই আপনার উপকারী বলে মনে হয়ে থাকে, তাহলে ভিডিওটি আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের মধ্যে শেয়ার করে দিন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।